नमस्कार बंधुरा झर्ना किचेन प्लेस फुडे आपनादेर स्वागत जानाई। आज के नतून एक रेसिपि निये नतून भावे आपनादेर सामने हाजिर हयेछि। आज के आमि तैरी करब अनेकेर प्रिय मिष्टि रसमालाई। एई मिष्टिटा सामान्य कयेकटा उपकरण दिये खूब सहजेई घरोयाभावे बाड़ीते तैरी करा जाय। सेई एई रेसिपिटाई आपनादेर सामने आजके शेयार करब। आपनादेर अनुरोध जानाच्छि पुरो भिडियोटा देखार जोन्नो एबं भिडियोटा जोदि भालो लागे ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे देबेन एबं आमार साथे थाकबेन। এর জন্য যে উপকরণগুলো লাগবে আমি সব রেডি করে নিয়েছি, এক এক করে আপনাদের দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি 10টা রসগোল্লা, আর তার সাথে নিয়েছি পরিমাণ মতো কিছুটা চিনি, একটু লবণ, আর এলাচ নিয়েছি কতগুলো এলাচের দানা, আর সাথে 1 লিটার দুধ। দুধটাকে সুন্দর করে ছেঁকে সুন্দর পরিষ্কার হাঁড়িতে নিয়ে উনুনের উপর বসিয়ে দিয়েছি। এইবার এই দুধটাকে মিনিমাম 30 মিনিট জ্বালিয়ে কমিয়ে গাঢ় করে নিতে হবে। দুধটা প্রায় কমে এসছে। এর মধ্যে যে এলাচটা রেখেছিলাম এলাচের দানাগুলো ছাড়িয়ে নিয়ে পুরো এলাচ খোলা সমেত এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর যে চিনিটা রেখে দিয়েছি সেই চিনিটা দেব। অনেকে আছেন মিষ্টি কম খান, তারা অল্প চিনি দিতে পারেন। এইভাবে দুধটাকে অটোমেটিক জাল দিয়েই যেতে হবে। জ্বালাতে জ্বালাতে আস্তে আস্তে কমে আসবে। যখন আরও বেশি গাঢ় হয়ে যাবে তখন তার মধ্যে আমি রসগোল্লাগুলো যে রেখেছি রসগোল্লাগুলো ঝোল বাদ দিয়ে শুধু মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু পরে। এলাচগুলো যে দিয়েছি এবারে খোলাগুলো সব আস্তে আস্তে করে এক একটা করে তুলে আমি ফেলে দেবো বাইরে। মানে যে এলাচের যে সেন্টটা দরকার সেই সেন্টটা অলরেডি এর মধ্যে চলে গেছে, তার জন্য এই দানাটা আর মুখে গালে বাঁধতে পারে খাওয়ার সময়, তার জন্য এটা ফেলে দেবো। মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর এসে দেখে নিতে হবে যে দুধটা একদম টেনে যায়নি তো, সেটা দেখে নিতে হবে, আর নাহলে আবার তলায় পোড়া লেগে যাবে। আমার রসমালাইটা প্রায় তৈরি হওয়ার পর্যায়ে চলে এসছে। আজকের মিষ্টিটা খেতে কেমন টেস্ট হয়েছে আপনাদের কাছে আমি বলবো না, কিন্তু আপনারা বাড়িতে নিজের একবার চেষ্টা করে দেখুন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে কী দুর্দান্ত সুস্বাদু এই মিষ্টিটা। একটা কথা না বললে খুবই অন্যায় করা হবে। আপনাদের মূল্যবান সময়ের মধ্যে একটু সময় দিয়ে যে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে। আশা করি এরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার রসমালাই রেডি হয়ে গেছে, প্লেটে তুলব। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনাদের প্রত্যেকেরই শারীরিক সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।